মুহূর্তে যে বড় খবরে আমাদের নজর রাখতে হচ্ছে, বরপেটা রোডে দিন দুপুরে ফিল্মি কায়দায় ভয়ঙ্কর ডাকাতির ঘটনায় 4 দুর্ধর্ষ ডাকাত এবার পুলিশের জালে। গোয়ালপাড়া থেকে শুক্রবার রাতে আটক করা হয়েছে এই 4 ডাকাতকে। শুক্রবার দিনের আলোয় 5 জন সদস্যের একটি সশস্ত্র দল হাতে পিস্তল নিয়ে শোরুমে প্রবেশ করে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে শোরুমের কর্মচারী ও গ্রাহকদের আটক করে রেখে লুটপাট চালায় ডাকাতরা। দিন দুপুরে শহরের সেনকো গোল্ড নামের শোরুম থেকে 12 কোটি টাকার অলংকার লুটে নেয় ডাকাতরা। প্রথমে হাতে পিস্তল নিয়ে 5 জনের ডাকাতের দল লুটপাট চালায়। শোরুমের কর্মীদের হাত মুখ বেঁধে ঘটায় ডাকাতির ঘটনা এবং নিউজ লাইভ বাংলার হাতে এসে পৌঁছায় বরপেটার চাঞ্চল্যকর ডাকাতির সিসিটিভি ক্যামেরার দৃশ্য। 5 জন ডাকাত সেনকো গোল্ডের শোরুমে প্রবেশ করে এবং বের হওয়ার ছবি এবার বন্দী হয়েছে সিসিটিভির ক্যামেরায়। দিন দুপুরে সেনকো গোল্ডের শোরুম থেকে 12 কোটি টাকার অলংকার লুটে নিয়ে যায় ডাকাতরা। কাছের দোকানের সিসি ক্যামেরায় বন্দী হয় এই ছবি। সেনকো গোল্ডের শোরুমে লুটপাট চালিয়ে 5 জনের ডাকাতের দল সিসি ক্যামেরা এবং হার্ড ডিস্ক উঠিয়ে নিয়ে যায়। এই ঘটনা নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কিছুক্ষণ আগে আপনাদেরকে জানাচ্ছিলাম যে ইতিমধ্যেই ডাকাতের সঙ্গে জড়িত 5 জনের সেই সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে এবং আবারও আপনাদেরকে জানিয়ে রাখি যে শুক্রবার দিন দুপুরে ঘটেছিল এই ঘটনা। একেবারে ফিল্মি কায়দায় সেনকো গোল্ডের শোরুমে ঢুকে এক ডাকাতের দল প্রবেশ করে এবং তারা রীতিমতো গ্রাহকের বেশে প্রবেশ করেছিল এবং পরবর্তীতে তারা সেখানে লুটপাট চালায়। যে সিসিটিভির হার্ড ডিস্ক আছে সেই হার্ড ডিস্কও তারা ভেঙে দেয় যেন কোনো ধরনের প্রমাণ পুলিশ পেতে না পারে। যদিও তারা যেভাবে প্রবেশ করছিল সেই দৃশ্য কিন্তু আমরা দেখিয়েছি নিউজ লাইভ বাংলার দর্শকদের, কারণ সেই এক্সক্লুসিভ সিসিটিভির দৃশ্য আমাদের হাতে এসে পৌঁছেছে। পাশের দোকানে সিসিটিভি ফুটেজে বন্দী হয়েছে যে তারা কতজন কখন ডাকাত দলের সদস্যরা সেনকো গোল্ডের শোরুমের ভেতরে প্রবেশ করে এবং কখন তারা বেরিয়ে আসে সেই ছবি আপনাদের সামনে আমরা রেখেছি। এবং ইতিমধ্যেই দেখতেই পাচ্ছেন যে পুলিশ কিন্তু গোটা বিষয় নিয়ে তদন্তে নেমেছে। 5 জনকে ইতিমধ্যেই পুলিশের 4 জনকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে। আর তার পাশাপাশি 5 জন সদস্যের যে দল হাতে পিস্তল নিয়ে শোরুমে প্রবেশ করেছিল তা নিয়ে পুলিশ তদন্ত নেমেছে। আমাদের টেলিফোন লাইনে জুড়ে গেছেন প্রতিনিধি গণেশ। তুমি জানাচ্ছিলে এর আগেও, এবার যেমনটা জানা যাচ্ছে যে 5 জনের সদস্যের মধ্যে 4 জনকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করতে পেরেছে। আরো একজন কোথায় তার হদিশকে পাওয়া যায়নি এবং যাদেরকে পুলিশ গ্রেফতার করেছে তাদের নাম ও পরিচয় কি জানতে পারছো? দেখো সোনালী, বলছি যে এই ঘটনাটা কিন্তু 24 ঘন্টা না যাওয়াতে বরপেটা পুলিশে কিন্তু সফলতা এই ঘটনাটা কেন্দ্র করে কিন্তু করেছে, সফল হতে পেরেছে। কালকে গোয়ালপাড়া থেকে রাত্রি 4 জনকে আটক করে বরপেটা থানায় নিয়েছে। ভোর 4:30 নাগাদ বরপেটা রোড থানায় কিন্তু ওই 4 জন ডাকাতের যে সদস্য ছিল তাদেরকে এনে বরপেটা রোড থানায় রেখেছে ইতিমধ্যে। আর তদন্তর খাতিরে সেই 4 জনের নাম সাংবাদিকের আগে প্রকাশ করেনি। হয়তো আরো এই গ্যাংটির সাথে জড়িত থাকা লোক আছে, তাদেরকে ধরার জন্য হয়তো তদন্তর খাতিরে এই 4 জনকে আটক করা যে হয়েছে সেই 4 জনের কিন্তু পরিচয় মানে দেওয়া থেকে বিরত রেখেছে। বেশ, আরো একটা বিষয় যে তাদের হাতে দেখা গেছে যে তারা পিস্তল নিয়ে প্রবেশ করেছিল সেই শোরুমে। এই পিস্তল তারা কোত্থেকে জোগাড় করে এবং তার পাশাপাশি যে যাদেরকে তারা সেখানে বেঁধে রেখেছিল সেনকো গোল্ডের শোরুমের ভেতরে যারা কর্মীরা, তাদের মুখে তাদের কি প্রতিক্রিয়া পাচ্ছ? তারা রীতিমতো আতঙ্কিত ছিলেন, তারা কি কোথাও গিয়ে তাদেরকে আঘাত করা হয়েছে কিনা কি জানতে পারছো? দেখো সোনালী, বলছি যে কর্মচারী গুলা ছিল স্বর্ণ শোরুমটিতে তাদেরকে হয়তো থানায় হাজির করানো হবে। আর সেই 4 জনের সামনে নিকে একজনকে হয়তো পরিচয় করা হবে যে এই 4 জনের ছিল কি না। আর এই 4 জন যদি ছিল তাহলে মানে হয়তো ডেমো আকারে একটা দেখাবে শোরুমটাকে নিয়ে যায়। আর যেটা নাকি মারণাস্ত্রের কথা বলছো, সেই মারণাস্ত্র হয়তো আরক্ষী ইতিমধ্যে হয়তো আটক করেছে বা জব্দ করতে সক্ষম হয়েছে। সেটি কিন্তু সংবাদ মাধ্যমের কাছে যে এসপি মহোদয় আছে তিনি কিন্তু জানাবে, হয়তো প্রেস মিট আকারে কিছু একটা দিবে। কিন্তু এখন পর্যন্ত যেটি ব্রেকিং উঠে যাচ্ছে সেটি হলো 4 জন ডাকাতকে গোয়ালপাড়া থেকে কিন্তু আটক করতে বরপেটা পুলিশ সক্ষম হয়েছে। বেশ বেশ, ধন্যবাদ জানাচ্ছি তোমায় গণেশ। অর্থাৎ যেমনটা আপনারা শুনলেন যে ইতিমধ্যে 4 জনকে পুলিশ নিজেদের জালে বা হেফাজতে নিয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হবে, টানা জিজ্ঞাসাবাদ চালানো হবে। এবং যেই শোরুমে এই ঘটনা ঘটে সেখানের কর্মীরা যেমনটা দেখতে পাচ্ছেন তাদেরকে একেবারে হাত বেঁধে সেখানে লুটপাট চালানো হয়, তাদেরকেও খুব সম্ভবত নিয়ে যাওয়া হবে থানায় এবং তাদের সঙ্গেও কিন্তু জেরা বা জিজ্ঞাসাবাদ চালাবে পুলিশ। কিন্তু প্রশ্ন উঠছে যে 5 জনের দলের 4 জনকে পুলিশ আটক করতে পেরেছে, আরো একজন
কোথায় রয়েছে তার কিন্তু এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না, সমস্তটাই কিন্তু তদন্ত সাপেক্ষ।